অনেক দিন পর, অনেক দিন নয় শুধু অনেক বছর পর আবার নিজেদের স্কুলে ফিরে এলাম এক অনুষ্ঠানের জন্যে। শুধুমাত্র অনুষ্ঠান অ্যাটেন্ড করতে এসেছিলাম, কিন্তু এসে যা সব দেখছি, মানে এত উন্নতি, এত প্রতিভা ছাত্রছাত্রীদের, মনে হয় যেন স্কুল লাইফটাই ভালো ছিল। এত কিছু ম্যাচুরিটি, এত বড় হওয়া, এসবের থেকে স্কুল লাইফই ভালো। সেই পুরানো স্কুল প্রাঙ্গণ ঘুরে দেখা। এইটা তখন আমাদের সম্ভবত ক্লাস 7 ছিল। আগামী সব ক্লাসের লাইন, রুমের লাইন আছে এখানে। একটা ক্লাসরুমে ঢুকে দেখি ছাত্রছাত্রীদের সব প্রতিভা, কি সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে ছাত্রছাত্রীরা রঙিন কাগজ দিয়ে, বোর্ড দিয়ে। এটা কি? আমাদের দেশের ন্যাশনাল ফ্ল্যাগ এবং আরো বিভিন্ন জিনিস বানিয়েছে ছাত্রছাত্রীরা। ব্যাগ, পাখা, ক্যামেরা, মডার্ন টেকনোলজি। হ্যাপি মাদার্স ডে। ওহ, কি সুন্দরই না দেখতে লাগছে আমাদের সেই স্কুল। আরে এসব ফিলিংস বলে বোঝার মতো নয় বন্ধু। যে রুমটায় আমি এখন ঢুকেছি, এটা তখন আমাদের ক্লাস 9-এর রুম ছিল। এই সেই কানুপাট পল্লীমঙ্গল হরেন্দ্র শিক্ষায়তন। আমি এই স্কুলেরই ছাত্র ছিলাম। গর্বের 75 বছর পালন হচ্ছে স্কুলের। অসাধারণ সুন্দরভাবে সাজিয়ে তুলেছে স্কুলকে। আমাদের এই স্কুলের আউটসাইড যেখানটা আমি হাঁটছি, এইখানটা আগে আমরা যখন ছাত্র ছিলাম এখানটা ঘাসের ছিল। বর্তমানে এখন ইট দিয়ে কংক্রিটের তৈরি করা হয়ে গেছে। এটা বর্তমানে বায়োল্যাব দেখাচ্ছে। এটা আমাদের সময় ক্লাস 10 ছিল। এখানে সব ক্লাসের লাইন। কি সুন্দর দেখতে পাচ্ছেন, নতুন নতুন আলোয় সজ্জিত হয়েছে। নিচে থেকে তো ভিউ খুব সুন্দর লাগলো। চলো একটু ওপর থেকে স্কুলের ভিউ দেখাই। হ্যাঁ, এই দেখুন আমাদের স্কুলের ওপর থেকে ভিউটা, কি সুন্দরই না লাগছে। বিভিন্ন রঙের আলো দিয়ে সজ্জিত স্কুল, নিচে স্কুল প্রাঙ্গণ। কত ছাত্রছাত্রীর এখানে সমাগম হয়ে থাকে, যেখানে একসময় আমরাও ছাত্রছাত্রী হিসেবে ছিলাম। এই সেই স্কুলের সব থেকে ভয়ানক স্থান, হেডমাস্টার রুম। আরতি পাঠ কক্ষ, ওয়াও। নিচে দেখতে পাচ্ছেন এই যে, এটা আমাদের স্কুলের অফিস রুম। এই হলো আমাদের স্কুলের হল রুম, বিশাল বড় হল রুম। দুতলায় সেই পাঁচিলের ধারে দাঁড়িয়ে নিচের দিকে উঁকি মারা, কোথায় কোন স্যার কোন ক্লাসে যাচ্ছে সেটা দেখা, সেসব এক দারুণ অনুভূতি। দেখবেন নাকি দুতলা থেকে নিচের দিকটা কেমন দেখতে লাগে।
দোতলা থেকে নিচের দিকটা এরকম দেখতে লাগে। ওপর থেকে আমাদের স্কুলের দৃশ্যটা খুব সুন্দর লাগছে। Thank you.